চ্যানেল। তো গাইস ফাইনালি আজকে আমরা ঝাড়খণ্ড চললাম। অনেক দিন থেকে যাওয়ার কথা ছিল, তো ফাইনালি আজকে চললাম। আর মুন্নিদি কেমন লাগছে? আমাদের সাথে মুন্নি দিয়ে চললো ভালো। আর আমাদের অনেকজন চললাম, তবে সবাইকে দেখাবার এখানে আছে আমার বান্ধবী রিনকে। কেমন লাগছে? এত ভালো লাগছে। প্রথমবার চললাম, আমি তো যাইনি, তো আমি প্রথমবার চললো, তবে ওকে নিয়ে 3 বছর হবে। আর ওখানে তো আমার বাড়ি, তাহলে আমার বছর বলে কোনো লাভ নেই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কী কী করছি, কী কী মজা করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের ট্রেন আসছে, তাই বেশি ভাই মা আমাদেরকে ছাড়তে এসছে। আমার মা চললো না, তবে আমাদেরকে ছাড়তে এসছে। এখানে চুগলি ক্লাস স্টার্ট হয়ে গেছে। ফাইনালি আমরা জানলার কাছে সিট পেয়েছি। কি রিঙ্কি, এত কত করার পর আমরা জায়গাটা পেয়েছি, কত কষ্ট। এখন তোমার 11টা বাজছে, তাই সবাই এখন ঘুমিয়ে পড়েছে। ফাইনালি আমরা মহারাজপুর স্টেশনে নেমে গেছি। আর এখন রাত্রের বাজছে 12:30, মানে 12টা 12:30। আজকে রাতটা তোমার এইখানেই থাকবো। আর সকালে সবাই মিলে মতিঝর্ণা। মহারাজপুর স্টেশনে মনে হয় শুধু আমরা বোলপুরবাসীরাই আছি, পুরো ফাঁকা। আমার তো স্টেশনে একদমই ঘুম আসছিল না, সেই জন্য রাত 2টোর সময় মুন্নির দিকে মেহেন্দি লাগাতে বসেছি। একটু তো টাইম কেটে যাবে। তো গাইস এখন বাজছে 4টে বাজতে 6 মিনিট বাকি আছে। পুরো রাত ঘুমাইনি, তবে আমি আর এরা সব এক ঘন্টা করে ঘুমিয়েছে, আর প্রায় মানুষ ঘুমিয়ে আছে। সেই জন্য এখন আমরা ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করবো বলে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, সবাই ঘুমিয়ে আছে, আমরা একা একা স্টেশনে ব্রাশ করছি, আর পুরো স্টেশনটা ফাঁকা। হ্যাঁ, এই পুচকিগুলো পুরোটা জেগেছিল তার মধ্যে। আমরা এখন ব্রাশ করে নিই, ওরা একটু 1 ঘন্টা পর উঠবে। তারপরে সবাই একবারে যাবো গঙ্গা স্নান করতে, তারপরে সেখান থেকে একবারে মতিঝর্ণা পুজো করতে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকি। আমরা চললাম মহারাজপুরে, এখন গঙ্গাতে স্নান করতে। হ্যাঁ, এরপর যাবো আমরা মতিঝর্ণা পাহাড়ে। যদি পাহাড় থেকে না উঠলাম, আমার নাম মুনু খানিগুলো পাল্টি। তো গাইস ফাইনালি আমরা গঙ্গা স্নান করে চললাম মতিঝর্ণা, সবাই মিলে চললাম। এখন আমরা অটো করে চললাম মতিঝর্ণা। মহারাজপুর স্টেশন থেকে মতিঝর্ণা যেতে লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। আর আমরা মতিঝর্ণা পৌঁছে গেছি। এটা হলো মতিঝর্ণার গেট। তবে মতিঝর্ণার ভেতরে ঢুকতে হলে আগে কিন্তু টিকিট কাটাতে হয়। টিকিটের বেশি দাম নেই, মাত্র 5 টাকা করে। সেই জন্য আমরা টিকিটটা কাটিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। সিনসিনারিটাই দারুণ আছে এখানকার, সেই পাহাড় থেকে জল পড়ছে। আর রিঙ্কি পারছে না। দেখলি আমরা এবার মতিঝর্ণা থেকে যাব শিবগাদি। গোয়িং টু শিবগাদি। আর আমরা চলে এসেছি স্টেশনে। এখান থেকে আমরা বারবার যাবো। আর ট্রেন আছে তোমার 11:15টার সময়। ভাইরা প্রচণ্ড ক্লান্ত হয়ে, তাই এখানেই শুয়ে পড়ে। আর এটা হলো আমার মামাবাড়ির স্টেশন। সেই জন্য মামা আমার সাথে দেখা করতে এসেছিল, আর আমার ভাইয়ের জন্য কিছুটা জিনিসও নিয়ে এসেছিল।
আমরা ট্রেন থেকে নেমে অটো করে চললাম শিবগাদি। তবে শিবগাদি যাওয়ার আগে আমি বারেটে নেমে পড়বো, ওখানে হলো আমার দাদুর বাড়ি। সবার সাথে দেখা করেই আমি শিবগাদি যাব। আর কাকির বাড়ি যাওয়ার আগে কাকির একটা ছোট্ট ছেলে আছে, সেই জন্য তার জন্য কিছুটা চকলেট নিয়ে নিই। क्या लेके आया आपके लिए चॉकलेट? देखो क्या लाई है। हेलो इसके लिए ज़्यादा है ना पुचको? चॉकलेट का सारा चॉकलेट खाएगा मेरा बीतू। मम्मा को दो, दे दो मम्मा को। नहीं दोगे मम्मा को? देखो तो क्या बोलती। तुम्हारा नाम क्या है? रुद्रांश। उसको बोल दो। बोलना नहीं आता ना, डोंट कॉल मेरा पुचको को बोलना ही नहीं बोल आता। दो तो बेटा। नहीं Don't बाबू call बोल me दो, पुचको। सबको बोल दो तुम्हारा Call me। नाम क्या है, बोल दो तो। कॉल मी रुद्रांश। क्या है नाम है बाबू तुम्हारा? बोल दो क्या नाम है, हाँ बोलिए। बोल दो। नहीं सोया। नहीं बोलना आता है ना, इसको नहीं आता है कुछ। এখন আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি, কারণ যাব অন্য কাকা কাকির বাড়িতে, যেখানে আমার দাদু দাদির আসল বাড়ি। এটা হলো আমার দাদু দাদির আসল বাড়ি, এখানেই আমার দাদু দাদিরা থাকতো। তবে এখন দাদু দাদি নেই, সেই জন্য ছোট কাকা কাকি থাকে। कुछ बोलो पुचको, कुछ बोलो, क्या नाम है? कृष्णा कुमार। मन्नू है कृष्णा। मन्नू है कृष्णा, तुम्हारा? गोलू देव कुमार। देव कुमार। देख रीना देवी। ए बदमाश। देखिए कुछ तो दिखाई भी नहीं दे रहा यहाँ का। आगे गाइस আগে আমার দাদু দাদিরা এই ঘরেই থাকতো, পুরো পুরানা হাভেলি হয়ে গেছে। এখন আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বড় কাকার সাথে শিবগাদির জন্য বেরিয়ে পড়েছি। তবে যাই বলো, বৃষ্টিতে ভিজতে ভিজতে শিবগাদি যাওয়ার মজাটাই কিছু আলাদা। প্রায় 2 বছর পর এইভাবে শিবগাদি চললাম। बाबू हम बहुत अपना सीखे हैं, बहुत बहुत ही ज़्यादा, तब आज इस पोजीशन में क्या সেই তো এটা হলো আশ্রম। আজকের রাতটা আমরা এই আশ্রমের মধ্যেই কাটাবো। ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা। রাত্রে দেখিয়েছিলাম, হতে পারে বুঝতে পেরেছি কিনা। চলো উপরে যাওয়া যাক আমার থেকে। তোমরা যদি কোনোদিন ঝাড়খণ্ড এসো তাহলে অবশ্যই শিবগাদি ধাম যেও। এখানে পাহাড়ের ভেতরে শিব ঠাকুরের মন্দির আছে, আর নন্দীর পায়ের ছাপ আছে। তোমাদের এখানে থাকার কোনো অসুবিধা হবে না, এখানে কিন্তু অনেকগুলো আশ্রম আছে, তাই তোমরা ভালোভাবে এখানে থেকে পুজো দিতে পারো।
রিঙ্কি মন্দিরে এতটাই ভিড় যে ভালো করে আমি মনে হয় দেখাতে পারিনি, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিওতে দেওয়ার। প্রচণ্ড ভিড়। লাগাচ্ছে এখনই বেশি বড় হয়েছে। গাইস আমরা ঘরের জন্য এবার বেরোচ্ছি, তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ঠিক আছে।